আজকে মূল প্রচারে যাওয়ার আগে আমরা ঈশ্বরের কাছে নিজেদের পবিত্র হাতকে অর্পিত সমর্পিত করব। আসুন আমরা অন্তরে স্থির হই। হালেলুয়া। প্রভু পিতা পরমেশ্বর, আমাদের দয়া করো। আমরা সকলে যারা তোমার কাছে নত হয়েছি, তোমার কাছে এসেছি, তোমার বাক্য শুনছি প্রভু, আমাদের সকলের হৃদয়কে অন্তরকে স্থির করো প্রভু, যাতে আমরা তোমার বাক্যকে 30 শুনে 30 নয় 60 নয় 100 গুণ ফসল নিয়ে আসতে পারি। হালেলুয়া। এই বাক্য যেন আমাদের সমস্ত কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে স্থির রাখে। প্রভু তোমাকে ধন্যবাদ করি এই সময়ের জন্য, তোমার এই উপস্থিতির জন্য। পবিত্র আত্মা আমার মুখ থেকে বলা প্রত্যেকটা কথা তোমার ইচ্ছা অনুসারে হোক, আমার ইচ্ছা অনুসারে নয়। পবিত্র আত্মা তুমি দয়া করো, তোমার ইচ্ছা যা সেইভাবেই আমাদেরকে আজকে পরিচালিত করো। প্রার্থনা পবিত্র যিশুর নামে চাইছি, আমেন। প্রচারের বিষয় হলো যে আমরা যেন নিজের বুদ্ধির ওপর, নিজের ক্ষমতার ওপর, নিজের শক্তির ওপরে আমরা যেন নির্ভর না করি, কিন্তু আমাদের সমস্ত অন্তর দিয়ে আমরা যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে যেন ঈশ্বরের কাছে সঁপে দিই। আমেন, হালেলুয়া। তো আসুন বাক্য কি বলছে। আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন। বাইবেলের হিতোপদেশ তার 3 অধ্যায়ে 5 নম্বর পদে বলছে যে তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার 6 নম্বর পদ বলছে তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। আমেন, হালেলুয়া। আরেকটা বাক্য যদি তার সাথে পড়ি তাহলে সেখানে দেখতে পাবো 7 নম্বর পদটা বাক্য বলছে যে তোমার নিজের চোখে জ্ঞানী হয়েও না, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, মন্দ থেকে দূরে যাও। আমেন, হালেলুয়া। আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আসার পরেও আমরা ভাবি প্রার্থনা করছি কিন্তু তবুও উত্তর আসছে না। তাই আমরা অনেক সময় নিজের বুদ্ধিকে, নিজের প্ল্যানকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। অনেক সময় আমরা নিজেরা ভাবি যে আমি যদি এইভাবে পরিকল্পনা করি তাহলে হয়তো আমি এই সমস্যাটা থেকে সমাধান পেয়ে যাব, বা আমি যেটা চাইছি সেটা আমার জন্য হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি, আমরা যাই পরিকল্পনা করি না কেন, সেই পরিকল্পনা কখনো সফল হতে পারে, আবার কখনো বিফল হতে পারে। ম্যাক্সিমাম চান্সেস থাকে যে সেটা সফল নাও হতে পারে। অনেক যারা বুদ্ধিমান, অনেক ইন্টেলিজেন্ট, অনেক জ্ঞানী ব্যক্তিরাও ভাবে যে আমরা আমাদের বুদ্ধির জোরে, আমরা আমাদের অনেক কলা কৌশল দ্বারা আমরা হয়তো এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের করা এই সমস্ত পরিকল্পনাগুলো ফেল হয়ে যায়। ঠিক সেরকম ভাবে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের সন্তান যারা হয় বা যারা আমরা সদাপ্রভুর সন্তান, যারা আমরা জিসাস ক্রাইস্টকে ফলো করি, আমরা যেন আমাদের নিজেদের বিচার বুদ্ধির উপর ভরসা না করি, কিন্তু আমরা যখনই কোনো কিছুর বিষয়ে স্টেপ নেব, কোনো কিছুর বিষয়ে পদক্ষেপ নেব, বা কোনো কিছু কাজ করতে যাব বা শুরু করব কোনো কিছু, তখন যেন সব সময় আমরা প্রার্থনা করি। কারণ প্রার্থনাই একমাত্র ওয়ে, প্রার্থনাই একমাত্র পথ যার দ্বারা ঈশ্বর আপনাকে তার যেটা ইচ্ছা সেটাকে তিনি জানাবেন, এবং শুধু তার ইচ্ছা নয়, ঈশ্বর আপনাকে দেখাবেন যে আপনি যে পথটায় যাচ্ছেন বা যে পথটা আপনি অনুসরণ করতে চাইছেন সেই পথে কি আপনি যেতে পারবেন, না সেই পথে গিয়ে আপনি কি ফ্রুটফুল হবেন, নাকি সেই
পথে গিয়ে আপনি ফ্রুটফুল হবেন না, সেটা ঈশ্বর আপনাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার ডিরেকশন দেবেন। হালেলুয়া। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে কিছু চাই না, আমরা মনে করি আমরা অনেক জেনে গেছি, আমরা অনেক বুঝে গেছি, ঈশ্বরের কাছে এই ছোট বিষয়ে প্রার্থনা করার কি আছে, এই ছোট বিষয়ে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করার কি আছে। কিন্তু তখনই আমার প্রিয় ভাই বোনেরা, আপনি সমস্যায় পড়বেন। একটা ছোট্ট বিষয় আপনার জীবনে অনেক বড় একটা সমস্যাকে নিয়ে আসতে পারে। হালেলুয়া। তো সুতরাং আপনি আর আমি যেন এবার থেকে লক্ষ্য রাখি, এবার থেকে যেন সচেতন থাকি, আমরা যেন কোনো বিষয়ে, কোনো কাজ করার আগে যেন সর্বদা ঈশ্বরের উপর ভরসা রাখি, ঈশ্বরের কাছে প্রার্থনা সহিত সেই সমস্ত আমাদের যা চাওয়ার বিষয় আছে বা যে সমস্ত কিছু আমরা করতে যাচ্ছি, সেগুলো যেন আমরা প্রার্থনা সহিত ঈশ্বরের কাছে আমরা উপস্থাপন করি এবং ধৈর্য ধরে ঈশ্বরের কি ইচ্ছা, ঈশ্বরের কি উত্তর, সেটা যেন জানতে চেষ্টা করি। হালেলুয়া। এবং বাইবেল এইভাবে বলছে যে তোমার সমস্ত চলার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। অনেক সময় আমরা দেখি যে আমরা এই পথটাকে যদি আমরা ধরি, তাহলে আমরা খুব সহজেই আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছে যাব যেটা আমরা চাইছি। কিন্তু প্রভু বলছেন যে আমরা যেন সব সময় তাকে আমাদের চলার পথে সামনে রাখি। যখন আমরা কোনো কিছু করতে যাচ্ছি, সেই কাজটা যেন আমরা বাইবেল কি বলছে সেই বাইবেলের বাক্যের আলোতে আমরা যেন ফেলে যাচাই করে নিই। কারণ আলো সর্বদা আপনাকে সঠিক পথ দেখায়। অন্ধকারে যে পথে আপনি হাঁটবেন, অন্ধকার রাস্তায় যদি আপনি হাঁটেন, তাহলে আপনি উছট খাবেনই খাবেন। কোনো গাড্ডায়, কোনো গর্তে আপনার পা সেখানে পড়বেই পড়বে, আপনার সেখানে ক্ষতি হতে পারে, আপনার সেখানে চোট লাগতে পারে। কিন্তু আপনি যে পথে আলো আছে, সেই আলোকিত পথে যদি হাঁটেন, তাহলে আপনি দেখতে পাবেন কোথায় বাম্পার আছে, কোথায় উঁচু নিচু পথ আছে, কোথায় গর্ত আছে, কোথায় কোথায় নর্দমা আছে। আপনি সেগুলো খুব সুন্দরভাবে সহজেই পরিষ্কারভাবে দেখতে পাবেন। তো ঈশ্বরের বাক্য হলো জ্যোতি। কারণ বাইবেলে এইভাবে প্রভু যিশু বলেছেন যে আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আসে সে কোনো মতে অন্ধকারে থাকবে না, কিন্তু আলো পাবে। তাহলে কেন আমার প্রিয় ভাই বোনেরা আমরা সেই সত্যিকারের আলোকে ছেড়ে দিয়ে কেন অন্ধকারের পথকে আমরা ধরতে যাব? কেন আমরা নিজেদের ডিসিশনে আমরা চলবো, যেখানে ঈশ্বর আমাদেরকে সবসময় আগলে রাখছেন, যেখানে ঈশ্বর সবসময় আমাদের কাছে আছেন, যেখানে ঈশ্বর বলছেন আমি তোমায় না তো কখনো ছাড়বো, না তো কখনো পরিত্যাগ করব। তাহলে কেন আমরা আমাদের সেই প্রিয় বন্ধু, আমাদের সেই প্রভু, আমাদের সেই পিতাকে আমরা ছেড়ে দিয়ে আমরা নিজেরা ডিসিশন নেব? অথবা হতে পারে অন্য কারোর কাছে আমরা পরামর্শ চাইছি, সেই সমস্ত পরামর্শদাতাদের কাছে, কিন্তু তাদের চিন্তা ভাবনা, তাদের পরামর্শ ফেল হতে পারে, কিন্তু ঈশ্বরের পরামর্শ কখনো ফেল হয়নি আর হবেও না। যদি ঈশ্বরের কথা শুনে আপনি সমুদ্রের মাঝখানেও যান বা সমুদ্রের পাড়েও আসেন, তাহলে সেই সমুদ্র ঈশ্বর দুভাগ করে দেবেন, যেভাবে মোশিকে করে দিয়েছিলেন ইসরায়েলীয়দের নিয়ে যাওয়ার সময়। যদি আপনি চলার পথে ঈশ্বরকে সামনে রাখেন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলেন, তাহলে আপনার পথে যদি পাহাড়ও আসে, সেই পাহাড়ও যিশুর নামে আপনি উপড়ে দিতে পারবেন। যদি আপনার চলার পথে ঈশ্বরকে সামনে রেখে চলেন বা ঈশ্বর যে পথ বলেছেন সেই পথে যদি আপনি চলেন, তাহলে যত বড়ই দেওয়াল হোক না কেন, যত উঁচু প্রাচীর হোক না কেন, জিরিহোর প্রাচীর যেভাবে ভেঙে গিয়েছিল, সেইভাবে আপনার পথের সামনেও যে প্রাচীর আছে সেটা ভেঙে পড়ে যাবে। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সত্যি মহান এবং তিনি আশ্চর্য ক্ষমতার অধিকারী। হালেলুয়া। সেই জন্যই তো তাকে সেনাদেরও সেনা বলা হয়, সেই জন্য তো তাকে রাজাদেরও রাজা বলা হয়, সেই জন্য তো তাকে প্রভুদেরও প্রভু বলা হয়। হালেলুয়া, হালেলুয়া। তো আজ আপনি আর আমি যদি সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের উপর আস্থা রেখে, ভরসা রেখে, সম্পূর্ণ অন্তর দিয়ে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যদি আমরা চলি, আমাদের চলার পথে
তাহলে আমরা কোনো উছট খাবো না। আর যতই সমুদ্র আসুক সেটা দুভাগ হয়ে যাবে, যত পাহাড় আসুক সেটা উপরে চলে যাবে, যতই জিরিহোর মতো প্রাচীর আসুক না কেন সেটা উপরে পড়ে যাবে, ভেঙে যাবে। হালেলুয়া। কারণ আমাদের সাথে আমাদের ঈশ্বর সদাপ্রভু প্রভু যিশু আছেন। হালেলুয়া। কারণ তিনি বাইবেলে এইভাবে বলছেন যে চুপ করে থাকো, দেখো আমি আগে আগে গিয়ে তোমার হয়ে লড়াই করছি। হালেলুয়া। বাইবেল বলছে যে আমি তোমার আগে আগে যাব এবং সমস্ত উঁচু নিচু পথগুলো আমি সমান করে দেব। হালেলুয়া। তো যিনি সবকিছু পারেন, আমি কেন এত টেনশন নেব, আমি কেন এত রেসপন্সিবিলিটি নেব? কারণ তিনি তো আমার জন্য অলরেডি সবকিছু করে দিয়েছেন। তিনি তো ক্রুশে উঠে শেষে বলে দিয়েছেন, ইট ইজ ফিনিশড, ফিনিশড, তেটেস্টাই, সবকিছু সমাপ্ত হয়ে গেছে। হালেলুয়া। যখন তিনি অলরেডি আমার পিতা আমার জন্য সবকিছু সমাপ্ত করে দিয়েছেন, তাহলে আমি শুধু নিশ্চিন্ত হয়ে তার উপর বিশ্বাস রাখবো, তার উপর ডিপেন্ড করব, আর দু হাত তুলে তার প্রশংসা করব। আমেন। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর আপনাদের সকলকে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। আসুন আমরা শেষ প্রার্থনায় যাই। চোখ বন্ধ করি, দু হাতকে ঈশ্বরের, স্বর্গের পিতার ঈশ্বরের সামনে তুলি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর, আমি ধন্যবাদ করি সময়ের জন্য। পিতা, যে বাক্য আমরা শুনেছি তার দ্বারা আমরা যেন 30 নয় 60 নয় 100 গুণ ফসলকে নিয়ে আসি, এবং এই বাক্য আমাদের চলার পথের আলো হোক। আমরা যেন এরপর থেকে যখনই কোনো ডিসিশন নেব, যখনই কোনো কিছু কাজের জন্য সিদ্ধান্ত নেব, সবকিছু যেন প্রার্থনার সহিত নিতে পারি এবং তোমার ইচ্ছাকে আমরা যেন জানতে পারি। হালেলুয়া। এই প্রার্থনা পবিত্র যিশুর নামে চাইছি। আমেন। হালেলুয়া। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু যিশু আপনাদের সকলের উপর তার আশীর্বাদকে বর্ষিত করুন। সকলের উপর ঈশ্বর তার ডান আর বাম দু হাতকেই আপনাদের মাথার উপরে রাখুন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আর আরো একটা বিষয় বলার আছে, যে যারা যারা আমাদের সোমবার সোমবার ভবন বসে, যারা যারা এই ভবনে আসতে ইচ্ছুক, স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন, ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনি যদি বিভিন্ন রকমের সমস্যায় আছেন, বিভিন্ন রোগে আক্রান্ত বা অনেক শয়তানি কার্যে আক্রান্ত, তাহলে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আপনি যদি চাইছেন বাংলা মণ্ডলীতে যোগাযোগ করতে, বাংলা মণ্ডলী খুঁজছেন, তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের সকলকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে এবং আপনারা সকলে এখানে এসে ঈশ্বরের আরাধনা করে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত উপস্থিতিতে এসে আপনারা নিজেদেরকে সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে দেখতে পারবেন। হালেলুয়া। কারণ আমরা মানুষরা কোনো কার্য করতে পারি না, ঈশ্বর, ঈশ্বরের আত্মাই আমাদের সকলকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করেন। ঈশ্বরই এসেছেন আমাদের সকলকে মুক্ত করতে, এবং তিনি তার মহাপরাক্রমের দ্বারা আমাদের সকলকে মুক্ত করবেন। হালেলুয়া। কারণ তিনি বলছেন যে আমি বন্দীদেরকে মুক্ত করতে এসেছি, যারা জীবন পায়নি তাদেরকে আমি জীবন দিতে এসেছি, আর তা পরিপূর্ণভাবে দিতে এসেছি। কোনো আধা আধুরা জীবন দিতে আসেনি, তিনি পরিপূর্ণ জীবন দিতে এসেছেন। তো যারা আপনারা এখনো পরিপূর্ণ জীবনকে উপভোগ করতে পারছেন না, আপনারা বাংলা মণ্ডলী খুঁজছেন, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের সকলকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আর আরো একটা বিষয় জানাই, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কি আপনারা অনুগ্রহের সাথে যুক্ত ছিলেন, এখনো আছেন, এবং আপনাদের সকলের এত সাপোর্ট, এত ভালোবাসা, এত ঈশ্বরের প্রতি প্রেম, সত্যি ঈশ্বর আপনাদের সকলকে আরো 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 ব্লেস করুক। আপনারা আরো আশীর্বাদিত হন, আপনাদের সমস্ত ক্ষেত্রে, ফাইন্যান্সিয়ালি হোক, স্পিরিচুয়ালি হোক, আপনাদের অর্থনৈতিক ভান্ডার, খাদ্য ভান্ডার, আপনাদের সমস্ত কিছুকে ঈশ্বর আশীর্বাদ করুক। আমি সব কিছুকে ঈশ্বরের পবিত্র রক্তে আমি লুকিয়ে রাখছি। ঈশ্বরের ডান আর বাম দু হাত আপনাদের সকলের মাথার উপর আসুক। হালেলুয়া। আপনারা সকলে আত্মিক
আশীর্বাদেও ভর্তি হতে থাকুন এবং জাগতিক আশীর্বাদের সবকিছু ঈশ্বর আপনাদের ভান্ডারে ভরে দিক, আপনাদের গৃহে শান্তি আসুক, যাতে মানুষ যারা আরো আশপাশের লোকেরা আছে তারা আপনাদের দেখে জানতে পারে যে আপনি জীবন্ত ঈশ্বরের আরাধনা করেন। আমেন, হালেলুয়া। এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি, আমেন, হালেলুয়া। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, ব্লেস করুন। আপনারা সকলেই আশীর্বাদিত, হালেলুয়া। আরো বেশি করে আপনারা সকলে এই চ্যালেঞ্জের সাথে যুক্ত হন এবং ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন এবং নিজেদের জীবনকে পরিবর্তিত হতে দেখুন। আমেন, হালেলুয়া। জয় যিশু সকলকে। গড ব্লেস ইউ অল।